আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিও হচ্ছে গিয়া কোন মুরগির খামার দিলে আপনি দ্রুত টাকা ইনকাম করতে পারবেন, তো সেইটা নিয়ে আলোচনা করব। এখন দেখেন, যারা কিনা ব্রয়লার মুরগির খামার করেন তারা দেখা যায় কি একবারে প্রচুর টাকা ইনভেস্ট করার পর 2 মাস বলেন, 1.5 মাস বলেন কিংবা 2.5 মাস বলেন, এই সময়ের ভিতরে তারা ভালো একটা মুনাফা পায় যদি সব দিক ঠিকঠাক থাকে। আর তাদের কিন্তু প্রথমে যা ইনভেস্ট করা লাগে করে ফেলে, তারপর যেটা ধাপে ধাপে হয় সেটা হচ্ছে চিকিৎসা বাবদ, তো ওইটা খুব কমই খরচ হয়। তো তারপর যে মুনাফাটা তারা পায়, তারা যেমন ধরেন আপনার যদি 500 মুরগ তুলে তাহলে ভালো একটা অ্যামাউন্ট তারা মুনাফা করতে পারে। তো তাদের হিসাব ভিন্ন। আমরা যেহেতু এক ধাপে বিক্রি করতে পারবো না, যারা ছোট আছেন আর যারা কিনা ফার্মি মুরগ নিয়ে বড় পরিসরে করতেছেন তারা কিন্তু ভালো মুনাফা করে। যেহেতু আমি এই অল্প একটা খামার দিয়ে ভালো একটা মুনাফা পাচ্ছি, আমি যেহেতু খামার দিতেছি সেহেতু আমি ভালো করে বুঝতেছি যে এই পর্যায়ে আসার পরও আমি ভালো একটা টাকা ইনকাম করতে পারছি। সেহেতু যারা বড় পরিসরে খামার দিতেছেন তারা আমার থেকে ভালো একটা ইনকাম করতেছে। তো এখন কথা হচ্ছে গিয়া, প্রথম অবস্থায় দেখা যায় কি যারা কিনা আমার মতো ধীরে ধীরে করে, তো তাদের একটাই সমস্যা, তারা মনে করে কি যে যেমন ধরেন 5 মাস একাধারে লালন পালন করতে হবে, তারপরে এটা থেকে ইনকাম কীরকম হবে কীরকম না এটা তারা আইডিয়া করতে পারে না। একটা সন্দেহ থাকে নিজের ভিতরে যে আমি এতদিন লালন পালন করে এত টাকা ইনভেস্ট করে এত শ্রম দিয়ে তারপর আমার কতটুকু লাভ হবে, এই ধরনের একটা ভয় তাদের ভিতরে থাকে যারা কিনা নতুন আছেন। তো সেহেতু আমি তাদের জন্য বলবো যে আপনারা সাহস করে যদি বড় পরিসরে করতে না পারেন তাহলে ছোট পরিসরে করেন। ছোট পরিসরে করে যখন ডিমে চলে আসবে তারপর দেখবেন যে আপনাদের যে খরচ হয়েছে, শ্রম হয়েছে, সেই তুলনায় বাচ্চা বিক্রি করে ডিম বিক্রি করে যে আপনারা পর্যাপ্ত পরিমাণের টাকা লাভ করতে পারতেছেন কিনা, তারপর আপনারা বড় পরিসরে করেন। আর যারা কিনা এটার বিষয়ে ভালো একটা আইডিয়া আছে, জ্ঞান আছে, যারা করতেছেন তারা তো মাশাল্লাহ, আমি যতটুকু বুঝি যতটুকু জানি তারা ভালো একটা লাভ করতেছে। এখন কথা হচ্ছে গিয়া, আপনারা যদি মনে করেন যে না আমি ধাপে ধাপে কিছু কিছু করে বিক্রি করব, ডিম বিক্রি করব, ফাঁকি বিক্রি করব, বাচ্চা বিক্রি করব, এর থেকে বালা আমি মাংসের জন্য ব্রয়লার মুরগ লালন পালন করি, মাংস যেমন ধরেন 2 মাস পর 1.5 মাস পর আমি একসাথে সবগুলো সেল দিয়ে দিব। তো ওইটা হচ্ছে আপনার হিসাব। আর আমার কথা যদি বলেন তাহলে আমি বলবো কি, এই যে 2 মাস পর বিক্রি করে দিবেন, আবার বাচ্চা উঠাবেন এত টাকা দিয়া, তারপর আবার বড় করবেন, আবার বিক্রি করবেন, এটার মধ্যে আপনার ভালো একটা টাকা ইনভেস্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো কি, সাজেশন দিব কি, আপনারা যদি এই যে ফার্মি মুরগের খামার করেন তাহলে আপনাকে এই যে প্রথম অবস্থায় যে বাচ্চাগুলো কিনা লাগবে তারপর থেকে কিন্তু আপনাকে আর বাচ্চা কিনা লাগবে না। কোনো একবার যদি আপনারা চেষ্টা করে 5 মাস লালন পালন করতে পারেন, ডিমে আনতে পারেন মুরগগুলাকে, তারপর আপনারা বুঝতে পারবেন যে এটাতে আসলে লাভ আছে কি না। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, শর্ট টাইমে আপনারা যে টাকাটা উপার্জন করবেন তাতে কিন্তু বেহালালের একটা গ্রান থাকে, আর যে টাকাটা ধীরে ধীরে আসে, খুব স্লোলি ভাবে আসে, তো সেই টাকাটা কিন্তু 100% হালাল হয়ে থাকে। তো আমরা যেহেতু মুসলমান, হালাল বেহালাল বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। তো যাই হোক, আমার কাছে যদি আপনারা সাজেশন নেন তাহলে আমি বলবো কি, ফার্মি মুরগি খামার দেন যাদের কিনা এই খামার দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার চিন্তা ধারণা আছে, নিজের লাইফটাকে সেটেল করার চিন্তা ধারণা আছে। তো বাকিটা আপনারা ভালো বুঝবেন। আমি ক্ষুদ্র মানুষ, আমার যতটুকু জ্ঞান ছিল আমি আপনাদেরকে এই বোঝানোর শোনানোর দেখার ব্যবস্থা করে দিলাম। বাকিটা আপনারা ভালো বুঝবেন। আপনারা যে যে অবস্থায় আছেন ভালো করে বুঝেন, যাচাই বাছাই করে তারপর আপনারা একটা পদক্ষেপ নেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।